নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের যখন কোনো রান্না করার মন থাকবে না আর খুব অল্প সময়ে কিছু দুটো তিনটে উপকরণ দিয়ে এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য লাগছে ছোট ছোট পেঁয়াজ আর একটু তেঁতুল আর শুকনো লঙ্কা। তো চলুন এই রেসিপিটা বানাতে কি আর ব্যবহার করছি। তো সর্ষের তেলে এই রেসিপিটা করতে হবে। তো প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, মুচমুচে করে। ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রাখতে হবে, যাতে না লঙ্কাগুলো কিন্তু কালো হয়ে না যায়। এবারে এই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। খুব একদম লাল করে ভাজতে হবে না, হালকা ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে ভাজতে হবে। এবারে এটা 2-3 মিনিট ভেজে নিয়েছি। গ্যাসটাও একদম মিডিয়ামে রেখে দিয়েছি। এবারে তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলের বীজগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তেঁতুলটা দিয়ে আরও 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। তো এটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তবে এটা মিক্সিতে বেটে নেব। ঠান্ডা না করে বাটলে এটা অনেক সময় মিক্সির ঢাকনা খুলে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। সেই জন্য সবসময় ঠান্ডা করে নিয়ে এটা বাটতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা পারলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। তো এই বাটাটা আমার একটু বেশি মিহি হয়ে বেটে গেছে। এটা একটু গোটা গোটা থাকলেও ভালো লাগে, মুখে পড়লে ভালো লাগে। তো যাই হোক, এটা বেটে নিয়েছি আমি। তো এবারে যে ভাজার যে তেলটা ছিল, এই তেলটা একটু দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু দুর্দান্ত স্বাদের। এবারে এইটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খাবেন, দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।